নমস্কার। সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহটা কেমন? এই সপ্তাহ বলতে 22শে জুলাই টু 28শে জুলাই। এটা কিন্তু শ্রাবণ মাস পড়ে গেছে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস। আপনারা অনেকে হয়তো এই সময় নিরামিষ আহার করবেন, অনেকে হয়তো সোমবার হয়তো একদম উপবাস থাকবেন। অবশ্যই করুন, অবশ্যই সেটা আপনাদের জন্য ভালো হবে। চলুন ইন ডিটেল যাওয়ার আগে সারা সপ্তাহে গ্রহ রাশির সিচুয়েশনটাও জেনে নিই। বৃহস্পতি ও মঙ্গল দ্বিতীয় বৃষ রাশিতে বসে আছে। শুক্র এবং সূর্য দ্বাদশ হাউসে অর্থাৎ কর্কট রাশিতে শুক্র সূর্য দ্বিতীয় বসে আছে। আর আপনার ঘরে বুধ বসে আছে, যুবরাজ বুধ আপনার ঘরেই বসে আছে। এবং সেকেন্ড হাউস আপনার কেতু রয়েছে, চন্দ্র রয়েছে আপনার মকর রাশিতে, শনি রয়েছে বক্রী হয়ে আপনার নিজ রাশি কুম্ভ রাশিতে, এবং রাহু রয়েছে আপনার মীন রাশিতে। এই সিচুয়েশনে আপনার সারাটা সপ্তাহ কেমন যায় চলুন জেনে নিই। আপনাকে কিন্তু অবশ্যই কাজে অনেক বেশি ধ্যান দিতে হবে, অর্থাৎ পরিশ্রম করতে, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। এবং নতুন স্ট্র্যাটেজি তৈরি করুন, কাজের নতুন স্ট্র্যাটেজি, নতুন প্ল্যান করুন। একঘেয়েমি লাইফ, একঘেয়েমি কাজ যদি করেন সেখান থেকে সাকসেস পাবেন না। যে প্রফেশন বা যে ব্যবসা করছেন বা চাকরি যে পড়াশোনা করছেন সেটাকে একটু চেঞ্জ করুন, কাজের ধরন বা পড়াশোনার ধরনটা চেঞ্জ করুন, বা পড়াশোনার জায়গাটা চেঞ্জ করুন, দেখবেন আপনি সেখান থেকে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনাকে এই সপ্তাহে প্ল্যান করে এগোতে, প্ল্যানিং করতে হবে, কিছু নতুন কিছু প্ল্যান। লক্ষ্য পূরণ আপনার হবে, তাহলে আপনাকে কিন্তু অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে হবে। বি কেয়ারফুল কথাটা। এই সপ্তাহে কিন্তু আপনাকে পার্টনারশিপ, যদি ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনাকে পার্টনার সাথে কোনো গোপন কথা ডিসকাশন করবেন এবং কোনো ইনভেস্ট করবেন না। আপনি ইন্ডিভিজুয়াল যদি কোনো ব্যবসা করে থাকেন বা ইন্ডিভিজুয়াল কোনো প্রফেশন, ইন্ডিভিজুয়াল কোনো কাজ করেন, ইন্ডিভিজুয়াল বা কোনো কিছু রিলেটেড থাকেন, তাহলে ইনভেস্ট করতে পারেন, ইনভেস্ট করে লাভবান হবেন। আপনি যদি বিবাহিত হন, শ্বশুরবাড়ির লোকের সাথে রিলেশন অনেক বেশি দৃঢ় হবে। যারা সিঙ্গেল আছেন অর্থাৎ অবিবাহিত, তারা কিন্তু এই সপ্তাহে কোনো নতুন কোনো যোগাযোগ বা নতুন কারোর সাথে সম্পর্ক তৈরি হতে পারে। এবং যারা বিবাহিত বা কাপল, তারা কিন্তু রিলেশন আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে। নতুন যে রিলেশন করবেন কিন্তু সেটা বুঝে শুনে করবেন, নয়তো কিন্তু আপনার ক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আপনাকে ফ্যাক্টর হতে পারে বা সেটা মরিচিকা হতে পারে। যারা স্টুডেন্ট আছেন সিংহ রাশি, তাহলে কিন্তু এই সময় আপনার কিন্তু প্রোগ্রেসটা যথেষ্ট ভালো হবে, অর্থাৎ আপনাকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন। ক্রিয়েটিভ ব্যাপারে আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে, খেলাধুলা বলুন, গান বাজনা বলুন, বা কম্পিউটার, এরকম কোনো ক্রিয়েটিভ আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে, সেখানে আপনি সাকসেসও পাবেন। এই যে ওভারঅল ডিসকাশনটা আপনি দিগদর্শন মন্ত্রজালে দেখতে পাচ্ছেন, এরকম দিগদর্শন আমার আরেকটা চ্যানেল রয়েছে, যেটা অনেক পুরনো চ্যানেল। আপনারা যারা পুরনো ভিউয়ার্স তারা অলরেডি জানেন। প্রত্যেক চ্যানেল যে আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেক মাস সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর একটাই হাত জোর করে রিকোয়েস্ট, যদি ভালো লাগে লাইক করবেন, আর যত পারবেন লোকেকে শেয়ার করবেন, কারণ প্রত্যেকদিন আমার প্রোগ্রাম দেখে তার সারাটা দিন সারাটা সপ্তাহ শুরু করতে পারে। ভালো লাগলে লাইক করবেন, যেমনি বলছি। অবশ্যই যদি মনে হয় যোগাযোগ করতে পারেন, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশের যে কোনো প্রান্ত থেকে। আর যদি কোনো প্রবলেম সাফার করছেন মনে করছেন, অবশ্যই যোগাযোগ করতে নিশ্চিন্তে নির্ভাবনায়। আপনার বাস্তুগত প্রবলেমের জন্য, ফ্যামিলিগত, পার্সোনালগত, আপনার সন্তান বা আপনি স্টুডেন্ট হন, যদি হায়ার স্টাডি করতে যাচ্ছেন বা চাকরিটা পেতে গিয়ে আটকে যাচ্ছে, ক্র্যাক করতে পারছেন না, সামান্য নাম্বার জন্য আটকে, এই জিনিসগুলো অবশ্যই অ্যাস্ট্রোলজি প্রতিকার করে আপনি কিন্তু সেটা রেকটিফাই করতে পারেন, অনেক বেশি স্মুথ করতে নিজের লাইফটাকে। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, যোগাযোগ করতে পারেন, আর সারাটা সপ্তাহ খুব সুন্দরভাবে কাটান। নমস্কার।